নমস্কার সবাইকে, আশা করি সকলেই ভালো রয়েছো। আজকের রেসিপিতে তোমাদের খুব সুন্দর একটা রেসিপি থাকতে, খুব ইউনিক একটি রেসিপি। আশা করি এরকম রেসিপি তোমাদের এখনও কেউ দেখায়নি। আজকে কালকে বাজার থেকে একদম ফ্রেশ বাঁধাকপি নিয়ে আসলো, তাই ভাবলাম যে বাঁধাকপি দিয়ে তোমাদেরকে পায়েসের রেসিপিটি শেয়ার করি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লাউয়ের পায়েসের থেকে বাঁধাকপির পায়েসটা একবার যাকে খাওয়াবার তারা কিন্তু খেয়ে মুক্ত হয়ে যাবে। চলো তাহলে এখান থেকে দেখে নিই। বাঁধাকপির যে সুন্দর কচি অংশটা সেটা আমি নিচ্ছি। বাঁধাকপির যে শক্ত ডাঁটি রয়েছে সেটা কিন্তু নেওয়া যাবে না। বাঁধাকপির সামনের যে অংশটা একদম সবুজ কচি রয়েছে, যে ডাঁটা একদমই নেই, সেই অংশটাকে নিতে হবে। শুধু পাতাগুলো নিতে হবে, ডাঁটা কিন্তু দেওয়া যাবে না। আর যতটা পারো মিহি করে কেটে নিও। আমি অতটা কাটে নিতে পারি না, তবু চেষ্টা করছি যে আমি এত মিহি দানা করতে পারিনি, একটু মোটা মোটা রয়ে গিয়েছে। তোমরা যদি আরও কুচি কুচি করে নিতে পারো না, আরও খুব ভালো হতো। তা আমি যেমন পারি ঠিক তেমনটাই কেটে নিয়েছি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। আর আমার এই রেসিপিটি তোমাদের কাছে যদি দেখে ভালো লেগে থাকে, প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে। এই তো বাঁধাকপিটা কেটে নেওয়া হয়েছে, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। আর বাঁধাকপি দেওয়ার সময় জলের মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি, না চিনি দিয়েছি, না লবণ দিয়েছি, না তেল দিয়েছি। জাস্ট প্লেন জলের মধ্যে সিদ্ধ করে নেব। জাস্ট বাঁধাকপির কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে, একটু নরম হয়ে আসলে এটা নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছ অনেকখানি কালারটা চেঞ্জ হয়েছে, দেখতে একদম ট্রান্সফার লাগছে। ঠিক এরকমই একটা নামিয়ে নেবে। তো আমার সময় লেগেছে 2 থেকে 3 মিনিটের মতো লেগেছে। আর অবশ্যই হাই ফ্লেমে কিন্তু এটা সিদ্ধ করে নেবে, লো ফ্লেমে দেবে না। তো এখন এটা নামিয়ে জল ঝরতে দেবো। আর ঠান্ডা জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই, এমনি খালি ছাঁকনির মধ্যে রেখে দিয়ে জলটা ঝরে নিলেই হবে। তো এখন জল ঝরতে দিয়ে দেবো। এখন প্যান বসিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি যে পরিমাণে বাঁধাকপি নিয়েছি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, শুধু নরম অংশটুকু, ওই পরিমাণে 1 লিটার দুধ হলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 2.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দুধটাকে এভাবে নেড়ে চেড়ে নিয়ে ঘন করে নিতে হবে, একদম পাতলা রেখে দেওয়া যাবে না কিন্তু। তাও দেখতে পাচ্ছ উপর থেকে দুধের সর ভেসে উঠেছে। তারপর আমি সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর এইভাবে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিতে হবে। এই সময় চুলোর জালটা লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি, একদমই লো করে দিইনি। তখন আবার বাঁধাকপি থেকে জল বের হয়ে যাবে, তখন কিন্তু দুধের পাতলা হয়ে যাবে, ঘনত্বটা কিন্তু আর থাকবে না। তো এইভাবেই আমি 600টি ইন্ডাকশানে দিয়েছি। তোমরা যদি গ্যাসে রান্না করো তাহলে মিডিয়াম ফ্লেমে রেখে দিও। এখন দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম চিনি। 2 চামচ চিনি দিয়েছি। আমি প্রায় সিদ্ধ করেছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর এসে চিনি দিয়ে দিলাম 3 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। আর চিনিটা দেওয়ার একটি কারণ রিজন, তাহলে যারা নতুন খেজুর গুড় দিলে তো একটু ভয় লেগেই থাকে যদি কেটে যায়, এই জন্য চিনিটা দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। এরপর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। আর যদি খোয়া ক্ষীর তোমাদের বাসায় না থাকে, তোমরা এটা স্কিপ করতে পারো। সব সময় তো সব জায়গায় খোয়া ক্ষীর পাওয়া যায় না। আমি বাজার থেকে শহর থেকে কিনে নিয়ে আসি, স্টকে রেখে দিই, এই জন্যই দিতে পারি। নাহলে আমরা যে এলাকায় বাস করি এখানে খোয়া ক্ষীর পাওয়াই যায় না। যাই হোক, এখন ভালো করে নেড়েচেড়ে খোয়া ক্ষীরটা যতক্ষণ না গলে গেছে, মিশিয়ে গিয়েছে, তারপর এরপর দিয়ে দিচ্ছি গুড়। আর অবশ্যই চুলো জালটাকে একটু অফ করে রেখে দিয়েছি। যদি কেটে যায়, গুড়টা ভালো বলেছে, কিন্তু তবু তো মনে একটু ভয় লাগে, যদি কেটে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এর জন্যে গ্যাসটা ইন্ডাকশানটা অফ করে দিলাম। দেওয়ার পরে তারপর গুড়টা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে একটু দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি, নেওয়ার পর তারপর গুড়টা দিয়ে দিচ্ছি। আর এটা আমি ঝোলা গুড়টা ব্যবহার করছি, দানাদার যে খেজুর গুড়টা সেটা দিচ্ছি। তোমরা পাটালিটাও ঠিক এভাবেই করে দিবে। ইন্ডাকশানটা অফ করে বা গ্যাসের চুলো অফ করে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে তারপর দেবে, তাহলে দেখবে দুধ কেটে যাবে না, ফেটেও যাবে না, একদম ভালো থাকবে। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা একটু চিনি দেওয়ার পরে তারপর গুড়টা দেওয়ার চেষ্টা করবে। অনেকে আছে একদম চিনি না দিয়ে শুধু গুড়টাই দেয়, এখানে একটু ভয় থেকে যায়। চিনিটা দিলে না কেটে যাওয়ার একদমই ভয় থাকে না। এটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা টিপস থাকলো, যে যখনই খেজুর গুঁড়ে কিছু করবে একটু চিনি দিয়ে জাল দেওয়ার, তারপরে ঠান্ডা করে নিয়ে গুড়টা দেবে, একদমই কাটবে না। এরপর আমি নেড়েচেড়ে এখন ইন্ডাকশানটা কিন্তু অন করে দিয়েছি। আর এইভাবে গুড় দিলে আবার একটু পাতলা তো হয়েই যাবে। তাই এখন পুরো হাই ফ্লেমেই দিয়েছি, 1900 দিয়েছি ইন্ডাকশানে পয়েন্ট। আর তোমরা গ্যাসে রান্না করলে হাই ফ্লেমে দিয়ে এটা নেড়েচেড়ে নেড়ে চাই, বেশি কিন্তু লো করে আর দেওয়া যাবে না। গুড় দেওয়ার কারণে আবার কিন্তু একটু পাতলা হয়ে যাবে। আর যেহেতু আমি খেজুর গুড় এখানে ব্যবহার করেছি, আমি কোনো ছোটো এলাচ ব্যবহার করিনি কিন্তু। আর খোয়া ক্ষীরটার মধ্যে একটু বাদাম ছিল, তোমরা যারা বাদাম পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, বাদামটা দিলে বেশ ভালো লাগে খেতে। এই তো আমার হয়ে গেল বাঁধাকপির পায়েস। আশা করছি রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবে, কমেন্ট বক্সে জানাবে। সকলেই ভালো থেকো।